ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী খায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে আমার দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করলেন। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করছে, ওই সময় তাবর তাবর কাফের বেঈমান গুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা আমার রাসূলুল্লাহকে মারার জন্য চক্রান্ত করে। এ যুবকেরা, তারা চিন্তা করেন না না, যদি মুহাম্মদকে সরিয়ে দেওয়া যায় ইসলামটাকে ধ্বংস নিমিষের মধ্যে করা হয়ে যাবে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে তারা পাগল বলে, আমার রাসূলুল্লাহকে শায়ের বলে, আমার রাসূলুল্লাহকে পাগল বলে। কিন্তু এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা শরীফ থেকে নিজের হুজরা মুবারাকের ভিতরে গিয়ে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে ওই সকল কাফেরের কর্ণগরে যখন কোরআন তেলাওয়াত চলে যায়, এ যুবকেরা, সকল কাফের গুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে মিলে আল্লাহর রাসূলের বাড়িতে গিয়ে আমার দয়ার নবীর গোল করে ধীরে কোরআন তেলাওয়াত শুনে। এজরে বলবেন না, রাসূলুল্লাহকে পাগল বলছে, রাসূলুল্লাহকে শায়ের বলছে। এই বুঝতে পেরেছেন? বলে মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, নিজের বানানো কিতাব পড়ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তা ওরা যখন কোরআনটা যখন ওদের কানের ভিতরে চলে গেছে, রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, এই আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সবাই গিয়ে রাসূলুল্লাহর পাশে গোল করে ধীরে কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহর কোরআন শুনে আবু সুফিয়ানের অন্তরের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। তখন থাকতে না পেরে আবু জেহেলকে বলছে, আবু জেহেল, একটা কথা ছিল তোমার সঙ্গে। বলে কি কথা? বলে আপনার কানটা একটু আমার ঠোঁটের কাছে লাগান।
বলছে না তুমি বলো না, বলছে না বললে অসুবিধা আছে, বলে না তুমি বলো না, জোর করে বলো, বলে না জোর করে বললে তো সমস্যা আছে, তুমি তো নেতা, আমিও একটা নেতা, তা নেতায় নেতায় কথা হবে, অডিয়েন্স জানবে কেন? হ্যাঁ, আস্তে আস্তে আন্ডারপাস কথা হবে, কেউ বুঝতে পারবে না। তার ঠিক আছে, আবু জেহেল কি করেছে, নিজের কানটা আবু সুফিয়ানের ঠোঁটের কাছে নিয়ে গেছে। যেই নিয়ে গেছে, কোরআনের পাওয়ার, কোরআনের ইজ্জত, যে কোরআনকে আমরা বাড়ির তাকের উপরে সাজিয়ে রেখেছি, আর আমরা মনে মনে ভাবছি রহমতের ফেরেশতা ঢুকবে, আবার কোরআন শরীফের পাশে একটা কুকুরের ছবি, একটা মানুষের ছবি, কাকা কাকির ছবি সব রেখে দিয়েছি। বুঝতে পেরেছেন না? তা যে কোরআন শরীফের পাশে কোরআন তেলাওয়াত করবেন না, শুধু কোরআন রেখে দেবেন, আবার ছবি রেখে দেবেন, আপনার কি রহমতের ফেরেশতা আসবে বলে মনে হয়? কথা বলেন না, কোশ্চিন কালে আসবে না। এখন আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে লাগাও। তা আবু জেহেল কি করলো, যেহেতু আবু সুফিয়ান আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধু, কানটা যেই দিয়েছে, বলছে আবু জেহেল তুমি কাকে পাগল বলছো, আর তুমি বলছো বানানো কিতাব, এই কিতাব তো বানানো নয়, স্বয়ং আল্লাহ পাকেরই কিতাব। জোরে বলে আবু জেহেল, আমার মনে হয়, আমি আবু সুফিয়ান বলছি, আমার মনে হয় আমার এত ভালো লাগছে কোরআন শুনে যে মোহাম্মদ মুস্তফা আরবির হাতে হাত দিয়ে কালেমা পড়ে এখনই মুসলমান হয়ে যায়। এজন্য বলবেন না। আবু সুফিয়ানকে এবার আবু জেহেল বলছে তোর ঠোঁটটা আমার কানে লাগা, আগে শিগগিরই লাগা। এই আমাদের ভিতরে শয়তান আছে, বলেছি না? হ্যাঁ, কি করছে দেখেন। আবু সুফিয়ানের মনটা গলে গেছে, কিন্তু আবু জেহেল বলছে আবু সুফিয়ান শোন, আবু সুফিয়ান তুমি যদি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হও, কাল থেকে জোত চুরি, চিটিংবাজি, রাহাজানি, গিবত, গিল্লা, জেনা, ব্যভিচার তুমি আর করতে পারবে না। ব্যাস, মনটা ঘুরে গেল। তাই যদি মোহাম্মদ, আমরা আল্লাহকে যদি ভয় করি, যে আল্লাহকে ভয় করবে, রসুলকে মহব্বত করবে, সে জিন্দেগিতে নামাজ ছাড়বে? এই কথা বলেন। রোজা ছাড়বে? পিতা মাতাকে কষ্ট দেবে? স্ত্রীর হক নষ্ট করবে? সন্তানের হক নষ্ট করবে? এই কথা বলেন না। যে আল্লাহ যৌবন দিয়েছে, গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, যে আল্লাহকে ভয় করে, রসুলুল্লাহকে মহব্বত করে, সে কি কোনোদিন দেখবে বলে মনে হয়? এই কথা বলেন না। হ্যাঁ, কারণ আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে আমি আল্লাহর ভয় নিয়ে যদি আমার বান্দা বান্দীরা তারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর ভয় যদি তাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলেন। এই কটা জান্নাত দেবে আল্লাহ? এই জোরে বলেন না বাপ। দুটো জান্নাত দেবে আল্লাহ। বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, তার কাছে সুযোগ আছে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, চার দেওয়ালের ভিতরে দুজন, তার কাছে সুযোগ আছে। তার কাকা নেই, তার আব্বু নেই, তার বাপ নেই, তার স্ত্রী নেই, পিজ্জাদা, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব কেউ নেই। হাত কাটলে 10 টাকা দিলেই 10 টাকার লটারি তার জন্য পাওয়া যাবে। কিন্তু সেই বান্দার ভিতরে অলিমান খাফা মাকামা রাব্বিহি, অর্থাৎ যার ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ইচ্ছা থাকা সত্ত্বেও ওই কাজটাকে ইগনোর করে ছেড়ে দিয়ে আমি আল্লাহকে যদি ভয় করে ও কবরে ঢুকতে পারে, আমি আল্লাহ বলছি ওকে দুটো জান্নাত দেব। জোরে বলে। এই জোরে বলা যাবে না। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার খিলাফতির সময় তিনি যখন খলিফা ছিলেন, একজন যুবক ছেলে, খুব সুন্দর নম্র ভদ্র যুবক ছেলে, যে পিতামাতাকে মহব্বত করত, সেই ছেলেটা দৈনন্দিন জামাতের সাথে মসজিদে নববীতে নামাজ আদায় করত। জোরে বলুন। শুধু নামাজ আদায় করতেন না, কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন। একদিন সে কোরআন তেলাওয়াত করতে করতে তার একটা আয়াত চোখে পড়ে যায়। সে আয়াতটা হলো ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, এ বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। জোরে বলেন। যেদিন থেকে এই আয়াতটা তার সামনে আসলো, আবার সূরা রহমান পড়তে পড়তে এই আয়াতটা তার সামনে চলে আসলো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এরকম ব্যক্তিকে আমি আল্লাহ দুটো জান্নাত দেব। তা সেই ছেলেটা সাথে সাথে একটা রুটিন করলেন। রুটিন করার পরে কি করলেন? সে বলছে না,
আমি দৈনন্দিন এশার নামাজের পরে কিছু কোরআন শরীফ পড়বো, কোরআন পড়ে মসজিদে নববী থেকে বার হয়ে আমি আমার পিতা মাতার গিয়ে খিদমত করবো। জোরে বলেন। এরকম একটা ছেলে এমতো অবস্থায় দেখতে পাওয়া যায়, ছেলেটা যখন দৈনন্দিন সে যখন একটা রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়ে মসজিদে যায়, একটা ব্যভিচারিণী নারী ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে কুপ্রস্তাব দেয়। বুঝতে পেরেছেন? যখন কুপ্রস্তাব দেয় ছেলেটা কিন্তু মাথা হেঁট করে যায়, মাথা হেঁট করে আসে। তো একদিন সেই বাড়িওয়ালা যে ব্যভিচারী নারীটা তাকে খারাপ জিনিসের প্রস্তাব দিল, দেওয়ার পরে তার বাড়িতে যিনি ছিলেন কাজের মহিলা, সে তখন বলছে, কি গো, তোমার তো রাত্রে ঘুম আসছে না, তুমি উসপিস করছো, কি ব্যাপার? বলছে, শোনেন না, আমার একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, সেই ছেলেটা যতদিন আমি না পাচ্ছি আমার কিন্তু ঘুম হবে না। তো বলছে, তুমি চিন্তা করছো কেন, আগামীকাল আমি ব্যবস্থা করে দেবো। কে বলছে? তার বাড়ির যে রানী, যে কাজ করে সেই ব্যক্তি বলছে। ভালো করে বুঝবেন ভাইজান, কেন দুনিয়ার জমিনে গোনা অনেক রকম হয়, মনের গোনা, অন্তরের গোনা, বুঝতে পেরেছেন, চোখের গোনা, হাতের গোনা, এমন করে সোচ, ধারণা, চিন্তা ভাবনা, পিতা মাতার কষ্ট দেবা, স্ত্রীর হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা, স্বামীর হক নষ্ট করা, এরকম প্রচুর গুনার ভিতরে আমরা দৈনন্দিন লিপ্ত হচ্ছি, কিন্তু সেদিকে আমরা ফিরেও তাকাই না। কিন্তু এই যুবকেরা, ওই যুবক ছেলেটা একদিন এশার নামাজে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যখন করছেন, ওই যুবক ছেলেটা দিকে হযরতে আমিরুল মুমিনিন তাকিয়ে আছে আর মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন। তা আমিরুল মুমিনিন ছেলেটাকে দেখে বলছে, বাবা তুমি এবার বাড়ি যাও। বলছে, হ্যাঁ হুজুর, আমি বাড়ি চলে যাব। বাড়িতে যেতে যেতে ওই বৃদ্ধা মহিলাটা দাঁড় করিয়ে দিয়ে তাকে বলছেন, আমার একটা সমস্যা আছে, ঘরের ভিতর তোমাকে যেতে হবে। ছেলেটা বলছে, বৃদ্ধা মানুষ বলছে, অবশ্যই, একটা বুড়ি মানুষ যদি আমাদের ডেকে বলে আমার কাজটা তুমি একটু করে দাও, তা সে যাবে কি যাবে না, কথা বলেন। তা সে যখন চলে গেছে, তার আগে বুড়ি মহিলাটা কি করেছে, ওই ইয়াং নারীটাকে ঘরের ভিতরে অলরেডি ঢুকিয়ে রেখেছে। আর এই ইমানদার ছেলেটা যেই ওর ঘরের ভিতরে ঢুকিয়েছে, সাথে সাথে বাইরে এসে ঘরের দরজার লক করে দিয়েছে। যেই লক করে দিয়েছে, ছেলেটা আর মেয়েটা এক জায়গায়। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা মনে মনে চিন্তা করে, না না না, আল্লাহর কাছে তারাজ্য থাকবে, আল্লাহর কাছে মিজানের পাল্লা থাকবে, আল্লাহ পাক হিসাব নেবে। ওই কঠিন হিসাবের দিনেতে আল্লাহর কাছে আমি কোনো জবাব করতে পারবো না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা ঘরের ভিতরে ওই নারীটা যখন তাকে স্পর্শ করবে, এমন তো অবস্থায় আল্লাহ তরফ থেকে ওই যুবক ছেলেটা বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়ে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ছেলেটার ভিতরে এত খৌফে লাগি পয়দা হয়ে গিয়েছে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে চলে এসেছে, সে বেহুশ হয়ে পড়ে আছে। ওদিকে মহিলাটা ঘরের দরজা আওয়াজ করে, আর ওই বৃদ্ধ মহিলাটা ঘরের দরজা খুলে দিয়ে ওই মেয়েটাকে বলে, কি হয়েছে? বলছে, না না না, হয়তো ছেলেটা ইন্তেকাল করেছে। আর বয়স্কা নারী বলছে, ইন্তেকাল করেছে তো কি হয়েছে, চলো চলো তুমি হাত ধরো, আমি পা ধরি, টেনে টেনে ওই নর্দমায় ফেলে দিই। এ যুবকেরা, আমার আল্লাহ পাক সব কিছু আসমান থেকে দেখে। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক সব কিছু দেখে। আল্লাহর বান্দাটাকে, ওই যুবক ছেলেটাকে, নেককার ছেলেটাকে, দুইজন নারী মিলে হাত পা ধরে একটা নর্দমায় তখন ফেলে দিল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওইদিকে পিতা মাতা চিন্তা করে, আমার ছেলে এশার নামাজে পড়ে বাড়িতে এসে আমাদের খিদমত করে, কিন্তু না না না, মা স্থির হয়ে যায়, বাপকে বলে, না না, আমার সোনা মানিকটা কোথায় চলে গেল, আপনি একটু খোঁজ নেন, অনেক রাত হয়ে যাচ্ছে, আমার সন্তান বাড়িতে আসে না। এ যুবকেরা, বাপ তখন ঘর থেকে বার হয়েছে, বার হয়ে দেখতে পাচ্ছেন একটা নর্দমা খারাপ জায়গায় তার ছেলেকে এমন করে ফেলে দিয়েছে। এ যুবকেরা, বাপ তাড়াতাড়ি করে পানি যখন দিয়েছে, ছেলের হুঁশ ফিরেছে, ছেলেকে আস্তে আস্তে বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে কি ব্যাপার? এ
যুবকেরা, বাপের সঙ্গে ছেলে বলছে আব্বা জান, একজন নারী আমাকে কুপ্রস্তাব দিয়েছে, আমাকে ঘরবন্দি করে দিয়েছে, আল্লাহর কোরআন আপনার ছেলেকে বাঁচিয়ে নিয়েছে। জোরে বলেন। বলছে আল্লাহর কোরআন আমাকে বাঁচিয়েছে। বলে কেন বাবা? বলে আমি কোরআন পড়েছি, আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তা আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি যদি জিনা করি, আল্লাহ তো সব দেখছে, তা আমার এত ভয়, কিয়ামতের কথা চিন্তা এসেছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরে দেখছি আমি বাড়িতে এসেছি। জোরে বলুন না। বাপের সঙ্গে এই কথা বলতে বলতে এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠের কথা ওই যুবকের যখন আবার স্মরণে আসে, সত্যি সত্যি সে যুবকটা বাপের থায়ের উপরে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বাপ তখন মনে মনে চিন্তা করে, না না, আমার নেককার ছেলেটা এইভাবে ইন্তেকাল করেছে, এখন যদি লোক জেনে যায় আমার ছেলের নামে বাজে বাজে রটনা রটাবে। এ যুবকেরা, বাপ ছেলেকে একই রাতে দাফন করে দিয়েছে। ওদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লক্ষ্য করছেন যে যুবক ছেলেটা তার পিছনের কাতারে নামাজ আদায় করে। ওই যুবক ছেলেটা একদিন হয়ে যায় মসজিদে পাওয়া যায় না, দুদিন হয়ে যায় মসজিদে পাওয়া যায় না। এ যুবকেরা, 3 দিন যখন হয়, তার বাপকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার ছেলেকে খুঁজে পাওয়া যায় না, সে কেন মসজিদে আসে না? এ যুবকেরা, বাপ জজ্জর করে কাঁদতে লেগেছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর জিজ্ঞাসা করে, আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন, না না না, ও আমিরুল মুমিনিন, আপনি কি জানেন, আপনার মসজিদে নববী শরীফে যখন আমার ছেলে নামাজ আদায় করতে আসে, একজন নারী কুপ্রস্তাব দেওয়াতে তাকে যখন ঘরবন্দি করে দেয়, আল্লাহর ভয়ে, রাসূলুল্লাহর মহাব্বতে সে এমন করে বলতে বলতে আমার কোলে ইন্তেকাল করেছে, আমি বাপ হয়ে আমার সন্তানকে দাফন করে দিয়েছি, আমি দাফন করে দিয়েছি। আমিরুল মুমিনিন, এত কিছু ঘটে গেল তো আপনি একবারও আমাকে বললেন না তো? বলে, আমি কি বলবো, এইভাবে আমার ছেলেকে যদি কেউ ফাঁসিয়ে দেয় তা লোক তো হাসি ঠাট্টা করবে। এই কথা বলছি, ঠিক বলছি না ভুল বলছি? একটা ছেলে মেয়ে যখন ভুল করে, গ্রামবাসী হাসে কি হাসে না? এই কথা বলেন, কিন্তু তারা চিন্তা করে না। কিন্তু আল্লাহ বলেছে, বান্দা, দুনিয়ার জমিনের উপরে একটা গুনাহটাকে যদি তুমি গোপন রাখতে পারো, আসমানের উপরে তোমার গুনাহটাকেও আমি আল্লাহ গোপন রেখে দেবো। জোরে বলেন। আর আল্লাহ বলেছে, যদি কোনো ভাই ভাইকে, গ্রামবাসীকে যদি ক্ষমা করে দেয়, দুনিয়ার জমিনের উপরে আমি আল্লাহও তাকে ক্ষমা করে দেবো। জোরে বল। কোথায় ক্ষমা করবে? আসমানের উপরে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। জোরে বল। আর আমাদের একটা ভুল যদি হয় ভাই, হাতে হাত দিচ্ছি না, মুখের দিকে তাকাই না, বুঝতে পারছেন না? মুখের দিকে তাকাই না, কিন্তু আমার আল্লাহর রাগের থেকে দয়া বেশি। জোরে বলেন। কোন নেতা বুকের উপরে সাইনবোর্ড মেরে লিখে বলেছে, তোমরা যা চাওয়ার আছে আমার কাছে চাও, এই বলেন না? কেউ আছে নাকি? হ্যাঁ, আপনি একটা দেখান তো দেখি, কেউ? কিন্তু আমার আল্লাহ, যিনি আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, যৌবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সেই আল্লাহ কিন্তু সাইনবোর্ড দিয়ে রেখেছে, উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা 24 ঘন্টার মধ্যে প্রতি সেকেন্ডে যা চাওয়ার লাগে আমি আল্লাহর কাছে চাও। জোরে বলেন। আবার আল্লাহ বলছেন, এ বান্দা, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। আমার রহমতের আশা করে আমি আল্লাহর কাছে চাও, রাতের অন্ধকারে দিনের আলোতে তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন। এই জোরে বলবেন না? অনেকে বলে কবর জিয়ারত করা যাবে না, বেদাত। কবর জিয়ারত করা যাবে, রসুল করেনি, রসুল্লাহ সাহাবারা করেনি, এরকম কথা বলে কি বলে না? কথা বলেন না? অনেকে বলে না, তা আমার বাপ মরে গেছে, আমার মা মরে গেছে, আমার ভাই, আমার দাদা দাদি মরে গেছে, আমি তাদের কবরটা জিয়ারত করবো, তো তোমার কষ্ট হচ্ছে কেন? এই কথা বলেন না। কারণ ভাইজান, এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করে ফেলেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমরা গুনাহ করছি ঠিকই, জুয়া থেকে শুরু করে এভরিথিং যা কিছু আছে সব গুনাহ করছি, কিন্তু আজকে চিন্তা করুন,
খলিফা ওমর হুজুরের জামানার ওই যুবক ছেলেটা চার দেওয়ালের ভিতরে জিনা করার সুযোগ পেয়েছে কি পায়নি? এই কথা বলেন। কিন্তু আল্লাহর ভয় তাকে কি করে দিয়েছে? বেহুশ করে দিয়েছে। হ্যাঁ, তার বাপকে যখন খলিফা জিজ্ঞাসা করছে তোমার ছেলে কোথায়, বলে ছেলে ইন্তেকাল করেছে, দাফন করে দিয়েছে। বলে শিগগিরই চলো তোমার ছেলের কবর জিয়ারত করতে যাবো। জোরে বলে। এই তো ওমর হুজুর কবরের কাছে যাচ্ছে, কথা বলেন না। ওমর হুজুরের মুখের কথা বলার থেকে হাত বেশি চলতো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, সেই ওমর হুজুর বলছে চলো আপনার ছেলের কবরস্থানের সামনে আমাকে নিয়ে চলো। জোরে বলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। চলে বলেন, আমি আপনি আমরা গুনাহ করেছি, গুনাহ মোচন করার জন্য জান্নাতের বাগানে 2 ঘন্টা বসে আছি, কথা ঠিক না ভুল? তাহলে এই জায়গায় ক্ষমা পাওয়া যায় কি যায় না? প্রথমে জলসা শুরু করার আগে বেশি ভূমিকা আমি নিইনি, কারণ বেশিক্ষণ আমি থাকবো না, তার কোনো ভূমিকাটা নেই, ডাইরেক্ট পয়েন্ট নিয়ে আলোচনা। যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটিটা আল্লাহর কাছে সাক্ষ্য দেবে, তাই তো? আমি আপনাদের বলেছি জাহান্নামে পৌঁছে যাবেন এই মাটি টেনে নিয়ে আসবে, কারণ আল্লাহকে বলবে আল্লাহ কোরআন শোনার জন্য বসেছে, হাদিস শোনার জন্য বসেছে, কথা ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলেন। আজকে আপনার বন্ধু আপনার খোঁজ নেবে না, আপনার ভাই আপনার খোঁজ নেবে না, আপনার স্ত্রী আপনার খোঁজ নেবে না, আপনার বন্ধু আপনার খোঁজ নেবে না। আপনি বলছেন হুজুর নিচ্ছে তো, আরে ভাই এখন আপনি জীবিত আছে বলে নিচ্ছে, আপনি কবরে যান আর খোঁজ নেবে না। ছেলে বাপের কবর জিয়ারত করতে যায় না, আর থুড়ি আপনার বন্ধু আপনার কবরের পাশে যাবে। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, যার ভালোবাসা মহব্বত এই অন্তরের ভিতরে রেখেছো, তাদের মহব্বতকে ছেড়ে রেখে যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করতো না, সেই হাবিবুল্লাহর মহব্বত, হাবিবের লাবিবের তাবিবের মহব্বত যদি আপনার কলিজার ভিতরে থাকে, এই যুবক কবর থেকে 40 কদম দূরে সবাই চলে আসবে, রাসূল আমার মদিনা শরীফ থেকে তোমার কবরে হাজির হয়ে যাবে। এই জন্য বলবেন না, রাসূল তোমার কবরে চলে আসবে, ভাই বন্ধু সব তোমার কবরে, কেউ যাবে না, কাঁদবেও না, শুধু জমি জায়গা নিয়ে বলে ভাগ কর, তাড়াতাড়ি ভাগ কর। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलार तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलार तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे होबे ना, आइडू जोरे होबे ना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके
प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जाएंगे यहाँ से अरसे बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি বলছিলাম বিশেষ করে হযরত আমিরুল মুমিনিন তার বাপকে কি বলেছে কোথায় যাবে বলেছে কবরে যাবে বলছে কবরটার পাশে নিয়ে চলো আমি কবরে জিয়ারত করতে যেতে চাই জোরে বলুন এই জোরে বলবে না এমতো অবস্থায় আমিরুল মুমিনিনকে তার বাপ খুব ভয়ে ভয়ে নিয়ে যাচ্ছে এই শুনছেন তো নাকি ভয়ে ভয়ে কবরস্থানের ধারে নিয়ে যাচ্ছে আমার ভাইজানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানরা আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের সামনে গিয়ে যুবক ছেলেটাকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই সময় কবরবাসীর কাছে গিয়ে ওই কবরওয়ালাকে জিজ্ঞাসা করছে এ যুবক ছেলে তুমি বলো আমার আল্লাহ পাক কবরের মধ্যে তোমার সাথে কেমন ব্যবহার করছে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা তার বাপ পাশে বসে আছে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের ভিতরে যুবক ছেলেটাকে যখন জিজ্ঞাসা করে এ যুবকেরা আমিরুল মুমিনের কথা শুনে ওই কবরের ভিতরে যুবকটার জবানটা আমার আল্লাহ খুলে দেয় এ যুবকেরা ওই কবর থেকে যুবক ছেলে আমিরুল মুমিনিনকে বলে এ আমিরুল মুমিনিন আপনি কি জানেন আমার আল্লাহর ওয়াদা সত্য আমার রাসূলুল্লাহর ওয়াদা সত্য আল্লাহ কোরআনে বলেছে বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যার ভিতরে আল্লাহর ভয় থাকবে এমন করে যদি কিয়ামতের মাঠে আমার সামনে দাঁড়ায় আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাত দেব ও আমিরুল মুমিনিন গুনাহ করার সুযোগ পেয়েছি আল্লাহর ভয়ে গুনাহটাকে ত্যাগ করে দিয়েছি আমার আল্লাহ পাক কবরে আসার সাথে সাথে তার দুটো জান্নাতকে আমার জন্য বরাদ্দ করে দিয়েছে জোরে বলবেন না এই একটু চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহর ওয়াদা সত্য রাসূলুল্লাহর ওয়াদা সত্য তাই রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিল যে তিনটে জিনিস যদি তোমাদের ভিতরে থাকে কোরআনের আয়াতের দলিল দিয়ে আমি বুঝিয়ে দেব এই তিনটে আমল যদি তোমরা দুনিয়ার জমিনে মৃত্যুর আগে করে যেতে পারো তোমাদের অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে জোরে বলেন এই জোরে বলবেন না আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কোরআন আয়াত পড়ে আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলেন এটা জোরে হবে ভাই আল্লাহকে ভয় করো রাসূল বললেন এক আল্লাহকে তোমরা ভয় করো আর দুই রাসূল বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছে হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই আমাকে ভালোবাসার আগে মহব্বত করার আগে যেন আপনাকে ভালোবাসে জোরে বলেন এই আপনিটা কে বলেন তো বিশ্বনবী রাসূলুল্লাহ জোরে বলেন রাসূল বললেন এক আল্লাহর ভয় দুই রাসূলুল্লাহর মহব্বত আর তিন কোরআন শরীফের ভিতরে ক জায়গায় নামাজের কথা বলা আছে এই বলেন ক জায়গায় ৮২ জায়গায়
আকিমুস সালাহ। আল্লাহর রসুল বলছেন এক আল্লাহর ভয়, দুই রসুলুল্লাহর মোহাব্বত, আর তিন হচ্ছে নামাজের পার্টি। জোরে বলে এ কোন পার্টি? নামাজের পার্টি। কারণ বান্দা চাইবে নামাজের পার্টির বুকের উপরে বসে আমি আল্লাহর কাছে চাইবে আল্লাহর ভয় রসুলুল্লাহর মোহাব্বত যদি থাকে অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলেন, এই জোরে বলেন না। এখন কথা হলো এই কথা, এই রসুলুল্লাহর কথাগুলো রসুলুল্লাহ সাহাবারা মসজিদে নববীতে বসে বসে শুনেছে। আর রসুলুল্লাহ সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিয়ত করছেন যে আজকে এশার নামাজ পড়ে রসুলুল্লাহ সাহাবারা সবাই যখন বাড়ি চলে যাবে আমি আবু যার গফারি বাড়িতে যাব না, মসজিদে নববীতে নামাজের পার্টিতে বসে রসুল বলেছেন যে আল্লাহর ভয় রসুলুল্লাহর মোহাব্বত নামাজের পার্টিতে যা চাইবে তাই দেব। কিন্তু রসুলুল্লাহ জাবানের কথা আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি আজকে মসজিদে নববী থেকে বার হব না, আমি সকল সাহাবাদের আমলের থেকে আজকের রাত্রে আমলে আগিয়ে যাব। জোরে বলেন। আমরা কি করি? আমরা প্রতিযোগিতা করি, অর্থের প্রতিযোগিতা, লটারির প্রতিযোগিতা, খেলার প্রতিযোগিতা, 100 মিটার 200 মিটার হাই জাম্প লং জাম্পের প্রতিযোগিতা করি। আর সাহাবারা প্রতিযোগিতা করেছে কে কতটা নফলে ইবাদত করতে পারে, কে কতটা রসুলকে মহাব্বত করতে পারে, কে কতটা কোরআন খতম করতে পারে, কে কতটা মাকে খিদমত করতে পারে, কে কতটা তার স্ত্রীকে খুশি করতে পারে, কে কার কতটা স্বামীকে খুশি করতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোচ, এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে আসে, যুবক এই যে 44 ডিগ্রি গরম, 42 আজকে কয় ডিগ্রি হয়েছে? 42, হ্যাঁ 43, ওরে বাপরে বাপ 43। যত দিন যাবে তত বাড়বে, কমবে না। তার মানে কি বলেন তো, এক তো গাছ কেটে ফাঁকা করে দিচ্ছি আমরা, আর তার উপরে উপরে এত গুনাহ করছি। আল্লাহ বলছে সেই তো 12টার মুখ তোদের তো আমি তোদের মাথার উপরে খুলবো, তো এখন থেকে তোদের একটু ভালো করে করে দিই, পালিশ করে দিই। হ্যাঁ বলে পালিশ করে নি, খুব ভালো কথা বলে পালিশ করে দিই। তা পালিশ হচ্ছে, পালিশ হওয়ার আগে রসুল কিন্তু বলেছে 4টে আযাব আল্লাহ দুনিয়ার জমিনে অবতীর্ণ করে, যেটা দুবাই শহর দেখছে। বুর্জ খলিফা দেখার জন্য ওরে বাপ রে বাপ সবাই যায় টাকা খরচা করে, বুঝতে পারছেন? আমারও নিয়ত আছে, আমি যাব একদিন দেখতে, বুঝতে পেরেছেন? যাব। তা আমার ভাইরা এই আযাব গজব গুলো কেন আসে? একবারও কি কোনো যুবক ছেলে, একজনও কি কোনো যুবক বোন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, বাবাজিরা একটা জায়গায় বসে আমরা রিয়েলাইজ করেছি, চিন্তা করেছি যে আযাবগুলো কেন আসে? রসুল 1500 বছর আগে বলেছে বান্দা যখন নামাজ থেকে দূরে সরে যাবে, বান্দা যখন অশ্লীল কাজ তাদের আকৃষ্ট হয়ে যাবে, বান্দা যখন পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাবে, স্বামী যখন স্ত্রীর থেকে দূরে সরে যাবে, স্ত্রী যখন স্বামীর থেকে দূরে সরে যাবে, সন্তান যখন বাপের কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে, সেই সময় শরিয়াত থেকে যখন আমার বান্দা বান্দীরা দূরে সরে যাবে, আমার রসুলকে বলছে হাবিব আমি 4টে আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করি। এক, আমি আল্লাহ আকাশ থেকে পাথর বর্ষণ করি, আমি আল্লাহ আগুন বর্ষণ করি, আমি আল্লাহ 3য় নম্বর আযাব হিসেবে জমিনটাকে ধসিয়ে দিই, ভূমিকম্প করে দিই, আর 4র্থ নম্বর আমি আল্লাহ জলকম্প করে দিই। এ যুবক বিশ্বাস করো আজকে দুবাই শহরে কি হয়েছে, নামটা ঘামটা নাচ চলছে। দুবাই শহরের শেখেরা তাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, নারীবাজি থেকে শুরু করে একদম সব কিছু অত্যাচার ব্যভিচারের ভিতরে যখন লিপ্ত হয়েছে, আল্লাহর গজব কিন্তু দুবাই দিয়ে শুরু করেছে। এই কথা ঠিক না? হ্যাঁ, মুসলমান কান্ট্রি কি অবস্থা চলছে, মদ থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে সব চলছে। আপনারা যারা ইউটিউবে যান আপনারা দেখবেন, সব পাবেন। কথা ঠিক না ভুল? কিন্তু যুবকেরা দেখেন তাদের কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর ওই গজবটাকে আটকাতে পেরেছে। এই কথা বলেন না? রসুলুল্লাহ সাহাবা রসুলুল্লাহকে 1500 বছর আগে উম্মতের কথা চিন্তা করে বলেছি, আর রাসূলুল্লাহ 4টে আযাব যদি ডানকুনির পাশে এই কালীতলার কিছুটা দূরে এই গ্রামে যদি অবতীর্ণ হয়, এই গ্রামে যত যুবক ছেলে আছে, যত নারী আছে, পুরুষ আছে, সবাই যদি একসাথে যদি উল্কা বৃষ্টি উল্কা পড়ে বা যদি পাথর বর্ষণ হয় অর্থাৎ শিলা বৃষ্টি হয়, কুললিয়ে দাঁড়িয়ে থাকলে বাঁচতে পারবেন আপনি? রসুল্লাহ সাহাবারা বলেছি ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল বলে দেন যে আমলের কারণে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাগটা যেন ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন। সে আমল রসুল বলছে অবশ্যই
তোমরা যদি না বলতে আমি রাসূলুল্লাহ বলছি সে আমলটা বলে দিয়ে যায়। কারণ যে গ্রামের যে মহল্লার মক্তব আছে, এরকম মক্তবে যদি সেই গ্রামের মহল্লার যুবকেরা বাবাজিরা তাদের নারী তাদের পুরুষদেরকে যদি ওই মক্তবে পড়ায় আর ওই মক্তবে পড়ে পড়ে বসে যদি তারা সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন সূরা ফাতিহাটা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর রাগ যখন ঠান্ডা হয়ে যায়, আল্লাহ 4টে আযাবকে আল্লাহ আসমানের উপরে রুখে দেয়। জোরে বলে, এই জোরে বলা যাবে না। আমার ভাইরা, আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা